আসসালামু আলাইকুম। আমি রুকাইয়া চলে এলাম রুকাইয়া স্টুডিও থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আরও একবার ওয়েলকাম আমার পেজে আপনাদেরকে। আমরা মোটামুটি সবাই চিকেন লাভার, পুরো বিশ্বের মানুষ চিকেন অনেক পছন্দ করে। আমরা মোটামুটি সবাই চিকেন পছন্দ করি। এভাবে করে কে কে খান আমার মতো করে, বা এভাবে মাঝে মাঝে ট্রাই করে দেখতে পারেন। একঘেয়েমি রান্নার চেয়ে একটু ডিফারেন্ট স্বাদ, অবশ্যই অনেক ভালো লাগবে। চলেন, আমি এখানে একটা সোনালী মুরগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মুরগি নিতে পারেন, পোলট্রি মুরগি, লেয়ার মুরগি। এখানে আমি এর জন্য কিছু বাটা মশলা ইউজ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোটো 2-3টা পেঁয়াজ, একটা বড় রসুনের অর্ধেকটা একটা কাঁচামরিচ, 2টা এলাচ, একটা লবঙ্গ, একটু জয়ত্রী পাপড়ি, পপি সিড, এগুলো আমি ব্লেন্ড করে নিব। এগুলো ব্লেন্ড, ওর সাথে শাহি জিরাও ছিল। এই মশলাটাকে ভালোভাবে আপনারা চাইলে শিলপাটায় করতে পারেন। যেহেতু পপি সিড শিলপাটায় করলেই ভালো হয়, আমি শিলপাটা ইউজ করব না, আমি ব্লেন্ডারই করব। একটু সময় বেশি লাগবে, 3-4 মিনিটের মতো লাগবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। এখানে আমি মুরগির মাংসটাকে কুসুম গরম পানি, লেবুর রস এবং লবণ দিয়ে ভিজিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে পানিটাকে ছাড়িয়ে এরপর এটাকে আমি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি, আর রানের মাংসগুলোকে কেটে দিয়েছি। আমাদের লবণ পানিতে ভিজানোর ফলে এর আষ্টে গন্ধ এবং যে একটা মুরগি থেকে যে একটা কাঁচা রক্ত বের হয়, এটা আর বের হবে না। এরপর আমি এখানে মাংসটাকে লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এর সাথে আমি একটু পেঁয়াজ ব্রেস্তা অ্যাড করে দেবো। এই পেঁয়াজ ব্রেস্তাটা কিন্তু মাস্ট। এটার ফলে এটার স্বাদ এবং ফ্লেভার দুটোটাই অনেক সুন্দর আসবে এবং খেতে অনেক ভালো লাগবে। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো ততক্ষণে আমি অন্য মশলাগুলোকে প্রিপেয়ার করব। এখানে আমি আমার ব্লেন্ড করা মশলাটা দেখতে পাচ্ছেন। এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, একদম ভালোভাবে ব্লেন্ড করার চেষ্টা করবেন। মাইল্ড হবে, ভয়ের কোনো কারণ নাই। একটু সময় বেশি লাগবে। এটাকে আমি একটা কড়াইতে হালকা একটু তেল দিয়ে মশলাকে কষিয়ে নেব। আমার কাছে মশলার যে কাঁচা একটা ভাব, এটা যে রান্নার পরে এই ভাবটা ভালো লাগে না। এটা আসলে এভাবেই খাওয়ার নিয়ম, যে ভাপা জিনিস কাঁচা মশলাই মাখানো। আমার পছন্দ না মিলে আমি একটু কষিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ হলে আপনারা এভাবেও খেতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। এখানে আপনারা আরও মশলা ইউজ করেন, যেমন টক দই, কালো জিরা। আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই করেছি। এখানে আমি একটু হলুদের গুঁড়োও দেবো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, সাদা গোলমরিচ ও কালো গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, তবে এটা দেওয়া ভালো, যেহেতু আমি এটাকে একদম হেলদি উপায়ে রান্না করবো। এখানে আমি অতিরিক্ত আর কোনো তেল অ্যাড করব না। সো আমি এটাকে একদম হেলদি রাখতে চাচ্ছি। এখানে আমি অন্য মশলা কম দিয়ে গোলমরিচটা আমি দিয়েছি। এখানে আমি হলুদ মরিচের গুঁড়োটা দিয়েছি, যাতে একদম রান্নার পরে জানি একদম সাদা না থাকে, এই জন্য জাস্ট একটু কালারের জন্য। আর একদম লাল করিনি, অল্প মশলা ব্যবহার করছি। আপনারা যদি সাদা পছন্দ করেন তাহলে সাদাও রাখতে পারেন, আবার আপনারা চাইলে বেশি কালারফুল পছন্দ করলে মরিচের গুঁড়োটা স্বাদ মতো বাড়িয়েও দিতে পারেন। এখানে আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে। এখানে আমি আরও মশলা অ্যাড করেছি। নর্মাল জিরের গুঁড়োটা আমি এখানে দিয়েছি। আপনারা অবশ্যই আর আপনাদের পছন্দ মতো হয়তো মশলা অ্যাড করতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা কিন্তু খুব দেখে শুনে দিতে হবে। লবণ যেমন স্বাদ বাড়ায়, স্বাদ তেমনি নষ্টও করে। এখানে আমি একটা পুডিংয়ের বাটি নিয়ে নিয়েছি। আমি ভাপা জিনিস মূলত এই পুডিংয়ের বাটিতেই বেশি করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা অন্যান্য বাটিতেও নিতে পারেন। এখানে আমি পুডিংয়ের বাটিতে দিয়েছি। এখানে মাংসগুলোকে আগে সেট করে নিয়েছি। ম্যারিনেট করা মাংসটা আমি বসিয়ে নিয়েছি। এখন আমি একটা বড় একটা প্রেশার কুকার নিয়েছি। আমি ভাপা কিছু রান্না করার জন্য, দমে দেওয়ার জন্য আমি প্রেশার কুকারই বেস্ট মনে করি। আপনারা কে কিসে করেন জানাবেন। আমি প্রেশার কুকারের মধ্যে খানিকটা গরম পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। আগে আমি বাটিটাকে বসাবো, তার উপর থেকে ঝোলটাকে আমি ঢেলে দেব। যেহেতু ভিতরের পানিটাও গরম, আর আমি যে ঝোলটা যে দেবো সেটাও কিন্তু গরমই থাকবে। তাই আপনার অবশ্যই গরম পানি দিবেন, বা ঝোলটা একটু গরম করে দিবেন। তাই আগে বাটি বসিয়ে তারপর ঝোল দেবেন। এখানে আমি সাথে একটু কালো গোলমরিচ, 2 টুকরো দারুচিনি, এলাচ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা আপনার স্বাদ বাড়াবে। এরপর আমি এগুলোকে প্রেশার কুকারে আমি ঢাকা দিয়ে দেবো। আপনার
হাই হিটে থাকলে 20 মিনিট, আর মিডিয়াম হিটে থাকলে 25 মিনিট রাখবেন। আর লেয়ার মুরগি হলে একটু বেশি সময় লাগবে, 40 থেকে 45 মিনিট। আর পোলট্রি মুরগিও সেম এই 20 থেকে 25 মিনিট রাখলেই হবে। যাই হোক, এই যে আমার রান্না শেষ, আমি বের করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এটা একদম সাদাও না, এবার অনেক লালও না, কালারটা এবং ঝোলটা একটু বেশি রেখেছি। এটা যেরকম ইয়াম্মি সেরকম সফট এবং অন্যরকম একটা স্বাদ, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু হেলদি। আমি যেহেতু এখানে কোনো তেল অ্যাড করি নাই, অনেক বেশি মশলা অ্যাড করি নাই, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, এবং অবশ্যই জানাবেন আমাকে। আর যে কোনো জিনিস ট্রাই করে দেখা উচিত। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।